যে কোনো মাছ যদি এভাবে করে ভর্তা করে খান তাহলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 2 খান সিলভার কাপ মাছ নিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, 4টা আলু নিয়েছি, 2টা পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি। এগুলো আমি সুন্দর করে কেটে নেব। এই যে এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা এটা বটি দিয়ে কেটে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে, নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিতে আসেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে আলুগুলো কাটা হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর এভাবে করে মাছ ভর্তা করে খেলে কিন্তু মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। মাছ রান্না কিন্তু অনেকেই খেতে চায় না। এভাবে করে যদি মাছ ভর্তা একবার হলেও বানান তাহলে কিন্তু যখনই মাছ কিনবেন তখনই এভাবে একবার হলেও ভর্তা করে খাবেন। এভাবে করে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এখন আমি এই যে টমেটো কেটে নিচ্ছি। টমেটোর যে মাঝের একটা অংশ থাকে শক্ত, সেটা ফেলে দিচ্ছি। আর এভাবে করে ভর্তাগুলোতে টমেটো দিলে কিন্তু খেতে অসাধারণ হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে রেডি করে নিলাম। কেটে নিয়েছি, একটা প্লেটে উঠে নিয়েছি। এখন আমি চুলার উপর যাওয়ার আগে মাছ 2 পিস মেখে রেখে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে, রেখে দিলাম। এখন চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি মরিচ 3টা ভেজে নিচ্ছি। এভাবে করে মরিচটা কিন্তু ভাজা হয়ে গেল। এই যে এখন মরিচটা আমি অফ ক্যামেরায় উঠে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ। রসুন কাঁচামরিচ দেওয়ার পরেই 2-3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এখন ভাজা কিন্তু হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। বেশি ভালোভাবে ভাজবো না, অল্প একটু ভাজা হলেই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে মিলিয়ে দিয়েছি। আলুগুলো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর এগুলো কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে করে দেখতে পাচ্ছেন আলুগুলো এক পিঠ আমার উল্টানো হয়ে গেছে। এখন আরেক পিঠও হয়ে গেছে, আলুর উল্টে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন আলুগুলো আমি অফ ক্যামেরায় উঠে নিয়েছি। এ পর্যায়ে টমেটোটা ভেজে নিচ্ছি। এই যে টমেটোটা আমি দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে নিয়েছি। আর টমেটোটা কিন্তু সময় নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে কিন্তু ভালো মতো সেদ্ধ হবে, যেহেতু টমেটোটা মোটা করে কাটা। এই যে টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোটা অফ ক্যামেরায় উঠে নিয়েছি। এখন আমি ওই তেলের ভিতর মাছ 2 পিস দিয়ে দিলাম। মাছ 2 পিস দিয়ে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। এটাও কিন্তু ঢাকনা দিয়ে ভেজে নিয়েছি আমি। আর যেহেতু মাছটা ভর্তা করব, সময় নিয়ে কিন্তু সুন্দর করে ভাজতে হবে, তাহলে সেদ্ধ না হলে ভর্তা খেতে ভালো লাগবে না। মাছ 2 পিস ভাজা হয়ে গেছে, মাছ 2 পিস আমি উঠে নিলাম। এই যে এভাবে করে সম্পূর্ণ জিনিসই আমি ভেজে নিয়েছি। এই যে একটা প্লেটে উঠে নিয়েছি। এখন আমি ভর্তাগুলো করে নেব। এই যে শুকনা মরিচটা আগে চটকে নেব। শুকনা মরিচের উপর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আবারও সুন্দর করে হাত দিয়ে দেখতে পাচ্ছেন চটকে নিচ্ছি। শুকনা মরিচটা চটকানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো চটকে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে কাঁচামরিচ পেঁয়াজগুলো চটকানো হয়ে গেছে।
এখন আমি আলুগুলো সুন্দর করে চটকে মেখে নেব। আর এভাবে করে মাছের ভর্তা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় গরম ভাতের সাথে। আলুগুলো সুন্দর করে চটকানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি টমেটোটা চটকে নেব, তবে তার আগে টমেটোর যে উপরের আবরণটা আছে সেটা ফেলে দেব। এই যে টমেটোর আবরণটা ফেলে দিচ্ছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এ পর্যায়ে ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন যারা, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক করে দিবেন। টমেটোটা সুন্দর করে গলানো হয়ে গেল। এই যে এখন আমি মাছ 2 পিস সুন্দর করে কাটা বেছে গলিয়ে মিক্স করে নেব। আর এখানে কিন্তু সময় নিয়ে মাছের কাঁটাটা বাছতে হবে। মাছের ভিতর কিন্তু অনেকটাই কাটা, যেহেতু এটা পিঠের মাছ বা গাদার মাছ বলে থাকি। পেটের মাছ হলে কিন্তু এত একটা কাটা থাকতো না। এই যে এভাবে করে মাছটা আমি বেছে নিচ্ছি। সত্যি বলতে ভর্তাটা এতটা মজার হয়েছিল, আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আসলে এই ভর্তাটা কেমন লাগে। আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে করে ট্রাই করতে পারেন। এভাবে করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছ বাছা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। এই যে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে হাত দিয়ে মেখে নেব। কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আবারও সুন্দর করে মেখে নিচ্ছি। তবে আপনারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন। ধনিয়া পাতাটা আমাদের কেউ পছন্দ করে না, এই জন্য আমি ভর্তাগুলোতে দিতে পারি না, তবে আমার পছন্দ। এখন সুন্দর মতো ভর্তাটা হয়ে গেছে। এখানে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি বল বল করে, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এভাবে করে ভর্তা রেসিপিটি আমার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে আবারও বলতেছি ভাই বোনেরা, নতুন কোনো বন্ধু আমার রেসিপিতে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পুরাতন ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা রইল। এখন একদম কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার ভিডিও বা ভয়েসের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ ভাই বোনেরা। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।